ইরান ইসরায়েল যুদ্ধে তৃতীয় পক্ষ হিসাবে ঢুকে পড়েছে আমেরিকা। কিন্তু ভারতের অবস্থান কি? ইসরায়েলও বন্ধু, ইরানও বন্ধু, তাহলে ভারতের অবস্থান কি হবে? শ্যাম রাখি না কুল রাখি অবস্থা? দেশের প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী টুইট করে জানিয়ে দিলেন কূটনীতি একমাত্র পথ। কিন্তু ভারতের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সোনিয়া গান্ধী। ইরান ইসরায়েলের সংঘর্ষে অবশেষে জড়িয়ে পড়ল আমেরিকা। ইরানের অন্তত 3টি পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা। এ নিয়ে বিশ্বের কপালে চিন্তার ভাঁজ। পরিণতি ভয়ঙ্কর দিকে এগোচ্ছে। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে কূটনীতি একমাত্র পথ বলছে বিশ্ব। সংঘর্ষ বন্ধ রেখে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। রবিবার দুপুরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, তাদের মধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে ভারত। অবিলম্বে উত্তেজনা হ্রাস এবং কূটনীতি নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছে ভারত। শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়েছে। ইরান ইসরায়েল সংঘর্ষের মধ্যেই অপারেশন সিন্ধুর মাধ্যমে ভারতীয়দের ফেরাতে উদ্যোগী হয় কেন্দ্র। শুধুমাত্র ভারতের আহ্বানেই আকাশসীমা খুলে দিয়েছিল ইরান। অনেকগুলির স্বার্থেই ভারত চাইছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামুক। চাবাহার বন্দরের উন্নয়নে ভারত প্রায় 750 কোটি টাকা বিনিয়োগ করেছে। আফগানিস্তান, মধ্য এশিয়া, ইউরেশিয়ান দেশগুলির সঙ্গে ভারতের বাণিজ্য বন্ধের আশঙ্কা। ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরের মাধ্যমে পণ্য পরিবহনে ধাক্কা খাবে ভারত। ইরান থেকে ভারতের আমদানি করা মোট অপরিশোধিত তেলের চাহিদাতেও ধাক্কা। সুয়েজ খাল বিঘ্নিত হলে জাহাজ পরিবহনে খরচ 40 থেকে 50% পর্যন্ত বাড়বে। পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে দ্রব্যের দাম বৃদ্ধি পাবে এবং মূল্যবৃদ্ধি দেখা দেবে। ভারতীয় মুদ্রার দাম আন্তর্জাতিক বাজারে দুর্বল হলে আমদানি খরচ বাড়বে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালীন ভারতের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী। তিনি লিখেছেন, গাজা ও ইরানে গণহত্যা চলছে। এই অমানবিক সংকটে নয়াদিল্লির নীরবতা ভারতের কূটনৈতিক ঐতিহ্যের পরিপন্থী। এটা নৈতিকতার সঙ্গে আপোষ। নয়াদিল্লির উচিত দ্রুত মধ্যপ্রাচ্য নিয়ে অবস্থান বদলানো। সম্প্রতি পেহেলগাঁও হামলার পর ভারত পাক বিষয়ে আমেরিকার নাক গলানো নিয়েও মোদী সরকারের বিদেশ নীতিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল। এবার ইরান ইসরায়েল যুদ্ধ নিয়েও কংগ্রেসের টার্গেট ফের বিদেশ নীতি। রাশিয়া ইউক্রেনের সময় সেই সময় কত জুনিয়র ডাক্তারি পড়ুয়ারা বিপদে পড়ে গেছিল ফিরে এসে, তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য খুব সুন্দর, তাদের জীবন যাতে নষ্ট না হয় একটা পরিকল্পনার মধ্যে দিয়ে ব্যাপারটা এগিয়েছিল। তো কেন্দ্রীয় সরকারকে এখন সেগুলো তো দেখতে হবে। বিরোধীদের খুব একটা দোষ নেই, ওদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো এখন তো নতুন ভারতবর্ষ, এত ঘটনাক্রম, এত বড় প্রত্যাঘাত, জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া, 11টা এয়ার স্ট্রিপ ধ্বংস। সেজন্য এই মুহূর্তে পররাষ্ট্রনীতি ভারতের কি আর সরকারের শরীরী ভাষা, শব্দচয়ন কি, এটা একটু বুঝতে এদের অসুবিধা হবে, একটু সময় লাগবে, ঠিক বুঝতে পারবেন পরে। ঘরের ভেতরে মোদীর বিদেশ নীতি সমালোচিত হলেও ভারতের কূটনৈতিক অবস্থানের দিকে নজর আমেরিকা, রাশিয়া ও চীনের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।